সকলকে ধন্যবাদ। তো আজকে আমরা ত্রিপুরামুথা পক্ষ থেকে বা আমাদের গণতৈষা ব্লক কমিটির পক্ষ থেকে আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা উপস্থিত হতে বাধ্য করেছেন। তো এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে পার্টি ত্রিপুরামুথা আমাদের বিভাগীয় ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট মাননীয় বাসুদেব চাকমা, এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে ব্লক কমিটি ত্রিপুরামুথা দহেন্দ্র ত্রিপুরা সেক্রেটারি, এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে YTF 24 রাইমাবেলি 8 নং গঙ্গানগর YTF প্রেসিডেন্ট আমাদের তপন রিয়া মহোদয়। উপস্থিত আছেন আমাদের মধ্যে TWF 24 নং রাইমাবেলি নির্মলা ত্রিপুরা এবং 8 নং গঙ্গানগর ব্লক কমিটির প্রেসিডেন্ট কনিটারিয়া মহোদয়া এবং অন্যান্য আমাদের মধ্যে সাংগঠনিক YTF এবং TWF সকলে উপস্থিতি। আজকে আমাদের খুব দুঃখের সাথে বলতে হয়, কেননা গত 6/6/2025 তারিখে গন্ডাছড়া অন্তর্ভুক্ত পাখি ত্রিপুরা পাড়ায় একটা মর্মান্তিক ঘটনায়, এই ঘটনাকে আমি প্রথমে এটা নিন্দা জানাচ্ছি। তো দেখো, এখানে আমি বলবো এটা সম্পূর্ণ একটা প্ল্যান মাফিক পরিকল্পিতভাবে সে আমাদের একটা ত্রিপুরামুথার যে কর্মী তথা ওই এলাকার একজন আমাদের YTF-এর সংগঠনের সেক্রেটারি, এবং ওই এলাকার মধ্যেও এবং সংস্থা যেটা আমাদের ক্লাবের একজন সেক্রেটারি থাকা সত্ত্বেও তাকে পরিকল্পিতভাবে তার প্রাণ নাশের জন্য, হত্যা করার জন্য, এই উদ্দেশ্যমূলকভাবে তারা সেদিন সন্ধ্যা 7টায় এখানে চরণবাসী নেতৃত্বে 14টি বাইক বাহিনী এবং সাথে একটা আল্টু নাকি ইকো গাড়ি প্লাস একটা আল্টু নিয়ে প্রায় এখানে 50 থেকে 60 জন যে ক্যাডার বাহিনীকে নিয়ে হঠাৎ করে তার ভারী আক্রমণ করা হয়। তো এখানে আমরা পরিষ্কার বোঝা যায় কি এমন ঠেকা লাগছে, এখানে কি প্রয়োজন পড়ছে যে অবি ত্রিপুরাকে এখানে গিয়ে 40-50 জনে একটা তার উপরে আক্রমণ করা বা অ্যাটাক করা। তো যদি পরস্পর আমরা জানতে পারলাম এখানে গ্রাম পঞ্চায়েতে একটা রেগার বিষয় নিয়ে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ফলাফলের কিছু কথা কাটাকাটি ছিল। তো স্বয়ং প্রেসিডেন্ট একজন, সে চরণবাসী ত্রিপুরা, সে সাধারণ মানুষ নয়, একটা দলের একজন প্রেসিডেন্ট সারা গন্ডাছড়া রাইমাবেলিতে, উনি একটা পার্টি পরিচালনা করেন। যদি এখানে উপস্থিত উনি যদি না থাকতো, হয়তো সাধারণ মানুষের মধ্যে হয়তো ঝগড়া, এটা পরবর্তী সময়ে আমরা হয়তো এটা আলোচনার মাধ্যমে এটা সলভ করা যেত। উনি স্বয়ং থাকা সত্ত্বেও কিভাবে 40-50 জন একটা গ্যাডার বাহিনীকে নিয়ে সরাসরি একজন নিরীহ অপরাধ সে অবি ত্রিপুরার বাড়িতে তাকে হামলা কেমনে করতে পারেন, তার জন্য আমি এটা নিন্দা জানাচ্ছি। এটা পরিষ্কার পরিকল্পিতভাবে অথবা রাজনীতি উদ্দেশ্যমূলক
বা প্রণোদিতভাবে তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদিনে তারপরের দিন আমরা লক্ষ্য করেছিলাম যে আইপিএফটি পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে তারা এখানে অংশগ্রহণ করেছেন। এখানের মধ্যে তারা আলোচনা আনেছেন বা আলোচনাতে প্রস্তাব দিয়েছেন কি বলে, এ রাজ্যের মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজত্বে যে সন্ত্রাস চলেছিল এবং যে সন্ত্রাসকারীরা বামফ্রন্ট সরকার ওখানে নাই, কিন্তু তাদের সন্ত্রাস রয়ে যাচ্ছে, এটা কাকে বুঝাতে চাইছেন, কাকে এই জিনিসটা তারা ক্লিয়ার করতে চাইছেন? আমি বলবো এ রাজ্যের মধ্যে শুধু আমরা ত্রিপুরা নয়, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এটা লক্ষ্য করছে। 2018 সময় তখন তো ত্রিপুরা মুঠা আসিল না, তখন তো এই রাজ্যের মধ্যে যে বিজেপি এবং আইপিএফটি ক্ষমতা ছিল। 2018 থেকে আজকে অবধি কি সন্ত্রাস চালিয়েছে এটা তো সকলে, সারা রাজ্যের মানুষ এটা জানা আসছে। আর আমরা জোর গলে বলতে পারি 2021-এর মধ্যে আমরা স্বশাসিত জেলা পরিষদের মধ্যে আমরা ক্ষমতা অর্জন হলাম, ক্ষমতা গ্রহণ করলাম। তারপরে থেকে কি এই রাজ্যের মধ্যে আপনারা জিজ্ঞাসা করুন, আপনারা দেখুন যে কোনো রাজ্যের যে কোনো এলাকাতে আমরা আজ পর্যন্ত আমরা জোর গলে বলবো আমরা একটা নীতিবাদী, আমরা আইনে আমরা বিশ্বাস করি, আমাদের নীতি আদর্শ আমরা একটা ধলে আমরা ত্রিপুরা মুঠা নামক আমরা ভবিষ্যতের আমরা চিন্তা করি, আমরা রাজনীতি করি। কিন্তু এমন না যে আমরা আইনে আশ্রয় নিব না, আইনকে নিজে হাতে তুলে নেব, এই উদ্দেশ্যমূলক আমাদের কাছে নাই। আমরা এখানে এই এলাকার বাসী নিশ্চয়ই জানবেন 2021 থেকে কি অবস্থা চলেছিল। আমরা জোর গলে বলতে পারবো এই এলাকার মধ্যে কোনোখানে আমরা দাঙ্গামা বিভিন্ন মিটিং মিছিলের মধ্যে আমরা অংশগ্রহণ করি, কারোর বিরুদ্ধে আমরা বলি নাই, এই এলাকার আমরা সন্ত্রাস চালি নাই। এরপরে আমরা 2023-এর মধ্যে আমরা নির্বাচনে এমএলএ এখানে নির্বাচিত হয়েছে, তারপরেও আমরা একটা দোকান একটা কাউকে আমরা কোনো কথা বলিনি। আমরা চাইছি এই এলাকার শান্তি শৃঙ্খলার মধ্যে বজায় রেখে আমরা এগিয়ে যাব, এলাকার উন্নয়ন করব। কিন্তু সেদিক দিয়ে 2024-এর মধ্যে এমপি নির্বাচনেও আমরা দেখছি আমাদের এখানে কোনো কিছু সন্ত্রাস ছিল না। আর বিগত দিনে 18 থেকে যেটা ছিল 2023-এ অবধি কি করেছিল বিজেপি এবং আইপিএফটির মধ্যে কি দ্বন্দ্ব লেগেছিল এবং এই এলাকার তছনছ এবং এই এলাকার মধ্যে সন্ত্রাস চালিয়েছিল কেবার তারা, এটা আমরা বলতে লাগে না। এটা এই এলাকার এবং সারা রাজ্যের মানুষ এটা জানবে। তার মধ্যে আমরা একটা কথা এখানে বলতে চাই, যে ঘটনা নিয়ে তিনি চরণভাষী ত্রিপুরা, উনি বলতে পারতো একজন প্রেসিডেন্ট হিসাবে, এখানে বিজেপি নেতৃত্ব আছে, এখানে ত্রিপুরা মুঠার নেতৃত্ব আছে, ওনারাও আছেন আইপিএফটি দলে যেটা নেতৃত্ব যারা দিয়েছেন, তারা যদি সিচুয়েশন যদি পরিস্থিতি অন্য ধরনের যদি দেখে, সে এখানে প্রস্তাব করেছে কি 20-22 দিন আগে থেকে তারা এখানে সন্ত্রাস পরিচালনা করার জন্য, আক্রমণ করার জন্য আইপিএফটির উপরে বিভিন্ন দিক দিয়ে, যেমন মিটিং মিছিলে বাধা দানের ক্ষেত্রে অনেক ষড়যন্ত্র করছে। যদি আপনি জেনে থাকেন, প্রশাসন বলতে এখানে আইন আছে, আইনের আপনারা প্রার্থী হন না কি লিখা, আইনে প্রার্থী হন, প্রশাসনের কাছে আপনার নালিশ করুন যে ত্রিপুরা মুঠার দলে থেকে আমাদের উপরে আক্রমণ করার তারা টার্গেট করেছে, জানা সত্ত্বেও আপনি এখানে গোপনে রেখেছিলেন কেন? এটা প্রকাশ্য তার নামে কেস আপিল করা, তার নামে কেস দেওয়া হোক। এটা আইনে তারা পরিষ্কারভাবে যদি অন্যায় করে থাকে, আমরা বলবো আমাদের পার্টি হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক, আমরা এই যে সন্ত্রাসকারী অন্যায় যদি করে থাকে আমরা তার ছেড়ে কথা বলবো না। পরিষ্কারভাবে আমরা বলছি এটা অজুহাত, তারা রাজনীতিক ফায়দা তোলার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে এবং অন্যায়ভাবে অপরাধভাবে আমাদের উপর তারা চাপিয়ে দেওয়ার জন্য, তাদের যে অবস্থাটা এটার গড়িয়ে দেওয়ার জন্য তারা অযথাভাবে
বেআইনিভাবে আমাদের উপর আক্রমণ করে উল্টা তারা কি বলে এটা সোশ্যাল মিডিয়াতে তারা অংশগ্রহণ করেছেন, এই কথা তারা প্রকাশ করছেন। আমি এখানে বলবো, এখনও আমি বলতে চাই সব দলের, রাজনীতিক দলের, বরঞ্চ আমাদের দেশে কি অবস্থা হয়েছে, আমাদের বর্তমানে দেশে কি অবস্থা পরিস্থিতিতে রয়েছে, সেদিকে চিন্তা করে আপনারা এগিয়ে আসুন। এসব ফালতু, এসব সন্ত্রাসী এটা ছেড়ে দিন, চিন্তা করুন, দেশের জন্য কাজ করুন। থাকা একটা মিথ্যাবাদী দিয়ে আমার এলাকার মানে সন্ত্রাস করার লিপ্ত থেকে আপনারা সরে আসুন, আমি এটাই আহ্বান করব। এবং আমরার মধ্যে পরিষ্কার এটা জানিয়ে দিতে চাই, আপনারা মিডিয়ার মাধ্যমে এই রাজ্যের মধ্যে এই গন্ডাছড়া শান্তি শৃঙ্খলা ছিল আমাদের মধ্যে, এবং এটাকে সন্ত্রাস পরিণত করার জন্য যেইভাবে আইপিএফটিরা এবং স্বয়ং প্রেসিডেন্ট উনি ময়দানে নেমে অপরাধভাবে, অন্যায়ভাবে একজন দলগত আইপিএফটি ত্রিপুরার মুথার নেতৃত্বের উপর হামলা করেন, তার পরিপ্রেক্ষিতে আমি নিন্দা জানিয়ে এটা আমি আপনার মাধ্যমে প্রকাশ করার জন্য আমি অনুরোধ রাখতে আমার আলোচনা এখানে শেষ করেছি।